সুনামগঞ্জে কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিভিন্ন হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছেন কাঁচা বোরো ধান। ফসল রক্ষায় বাঁধ কেটে পানি সরানোর চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কৃষকদের মধ্যে ঘটে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও। প্রথম দিকের হালকা বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও অতিবৃষ্টিতে হাওর অঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জের কানলার হাওর, বিশ্বম্ভরপুরের করচার হাওর, শান্তিগঞ্জের খাই হাওর ও পাখিমারা হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর এবং তাহিরপুরের শনির হাওর সহ বিভিন্ন হাওরের বোরো ধানের জমি কম বেশি পানির নিচে। কৃষকরা বলছেন, ভারী বৃষ্টিতে জমা পানিতে পচে যেতে পারে ধান গাছ। এই সমস্ত জমিন ফানি চলে যাইতেছে, ওখন ধান বাড়াইতেছে। এই জমির আজকে শুকনার থাকতো, খেতে মারা যে ধান আনতাম পারতাম। এটা যদি না ধান কাটে আমরা কোনো চলার বাঁচার উপায় নাই। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা যদি বর্তমান ডিসি মহোদয় না করে, এর চাইতে আমাদের সাধারণ মানুষের এই বেড়িবাঁধের উপরে মরণ ছাড়া কোনো পথ না। ফসল রক্ষায় রবিবার জোয়ালভাঙা হাওরে নদীর পাড়ে কৃষকরা বাঁধ কেটে পানি নামানোর চেষ্টা করলে বাধা দেয় প্রশাসন। ঘটে বাকবিতণ্ডার ঘটনা। উঠাই দিদি পানি বার হইব, যখন দেখা যাবে যে পানি বার হইতো না তখন আমরা এখানে উপস্থিত হয়ে থাকবো, আমরা সাথে সাথে বাঁধ দেবো। আমি আপনারা তো আমি গতকালকে বলছি, আগের কালকে বলছি, পানের সাথে গতকালকে আমার কথা হয়েছে। আমরা এই বাঁধটা খাইতে দিয়া হাওরে পানিটা কমাইয়া আমরা আবার বাচ্চা রাখবো। আমার হাওরকে আমি চাইবো মারা যাও। কৃষকদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণেই তৈরি হয়েছে এমন জলাবদ্ধতা। খাসা জমিন গাছের মতো ধান, এই ধান তুলিয়ে দিতেছে। আমরা প্রত্যেক বছর আবেদন জানাইছি বলে একটা সুইচ গেটের দরকার, কিন্তু এখানে সুইচ গেট দেওয়া হয় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রশাসনের বাটবাটোয়ারা কইরা 10 লাখ টাকার মাটি কাটা না, এই জায়গায় 2 কোটি টাকার বাজেট দেওয়া রাখছে। এই বেড়িবাঁধটা একটা লাভের আশায় ওনারা করেন, ওনারা কৃষকের আশায় করেন না। হাওর আন্দোলনের নেতারা বলছেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণেই তৈরি হয়েছে এ অবস্থা। এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ এবং যথাযথ বাঁধ দেয়া। এই বছর যে কার্যক্রম পরিচালনা করছেন ওনারা মাঠে, সেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন স্পষ্ট। পরিস্থিতি মোকাবেলায় কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অনেকেই চেষ্টা করতেছেন যাতে বাঁধটা কেটে দেওয়া যায়। একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রতি উপজেলাতে, যেন তারা এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের সমন্বয়ে ওনারা এই 5 জনে মিলে সিদ্ধান্তটা নেয়। চলতি বছর জেলার 12টি উপজেলায় প্রায় 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।